রাধে রাধে বন্ধুরা, সঞ্চিতাস ব্লগে তোমাদের স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, চলে এসেছি আলনা গোছাতে। তো আলনা তো গোছাতেই হবে, কাজ যতই থাকুক বা না থাকুক আলনা গোছাতেই হয়। আর আলনায় যে আমার আলনায় যে এত জামা কাপড় হয়েছে, সব টেনে নামিয়ে তারপর আবার বাদ দিয়ে তারপরে আবার গুছিয়ে রাখতে হবে। কালকেই তোমাদের বলছিলাম না, আলনা থেকে সব জামা কাপড় নামিয়ে ভালো করে মুছে তারপরে আবার গোছাবো। আজকে ভাবছি যে হচ্ছে জামা কাপড়গুলো নামিয়ে গোছাবো কি না। তারপর আবার ভাবছি না, আমার একটু রান্নাঘরে অনেকটা কাজ আছে, তো সেই জন্য আর আলনার থেকে সব জামা কাপড় নামালাম না। যতটা পারছি ততটা গুছিয়ে রাখছি। আলনায় ওড়নাগুলোও দেখো ছড়ানো, যখন যেটা পাচ্ছি নিচ্ছি, নিয়ে গায়ে পরে তারপরে আবার ভাঁজ না করে এমনিই রাখা হয়ে যাচ্ছে। তো দুটো ওড়না ছিল ভাঁজ না করা, তো ওড়না দুটো ভাঁজ করে রাখলাম। এদিকে আবার 4-5 দিন 6 দিন হয়ে গেল ফার্নিচারগুলো মোছা হয় না। অনেক দিন হয়েছে, 4-5 দিন তো হবেই, তার বেশি। তো আজকে ভাবছি যে ফার্নিচারগুলো আবার সব মুছে নেব। তো ফার্স্টেই চলে এলাম খাট মুছতে। খাট ধুলো সেরকম পড়েনি, বর্ষা তো একভাবে বৈশাখ মাস থেকেই হচ্ছে, তো ধুলো তো পড়েনি, তবুও একটু মুছে নিচ্ছি। 4-5 দিন মোছা হয়নি, একটু না মুছলে ভালো লাগছে না। তো বন্ধুরা, শুরুতেই বলছি স্কিপ না করে দেখতে থাকো ও সঙ্গে থাকো। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলেও জানিও, আর যদি ভালো না লাগে তাহলেও তোমরা আমাকে বলতে পারো। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। তো দেখো, খাট তো গোছানো হলো, এবার ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিয়ে ড্রেসিং টেবিলটাও ভালো করে গুছিয়ে রাখবো। একটা জায়গাতে না সিঁদুর, মানে লিকুইড সিঁদুর আর চিরুনি এক জায়গায় রেখেছি, তো খুব অসুবিধা হচ্ছে। একটা গ্লাসে রেখেছি, তো ভাবছি দুটো গ্লাসে রাখবো। একটা গ্লাসে তোমার চিরুনি রাখবো, আর আরেকটা গ্লাসে রাখবো সিঁদুর আর লিপস্টিক। তো দেখো, নোংরা তো পড়েনি, একটুও ধুলো নেই, তবে তেলের বোতল রাখা হয়, তাই তেল একটু একটু পড়েছে। তো তেলগুলো ভালো করে মুছে নিয়ে তারপর ভালো করে আবার গুছিয়ে রাখবো। তো দেখো, একটা গ্লাসে রেখেছি চিরুনি আর ক্লিপ, আর আরেকটা গ্লাসে সিঁদুর রেখেছি আর লিপস্টিক রেখেছি। তো বন্ধুরা, এবার চলে এলাম শোকেস মুছতে। শোকেসের উপরেও ধুলো পড়েনি কোথাও একটুও, তবুও ফটো ফ্রেমটাও ভালো করে মুছে নিচ্ছি আর শোকেসটাও ভালো করে মুছে নিচ্ছি। ধুলো না পড়লেও ভালো লাগে মাঝে মাঝে, আবার বেশি ধুলো পড়লেও ভালো লাগে। বেশি ধুলো পড়লে মুছতে ভালো লাগে, কিন্তু কাপড়টা অনেকটা নোংরা হয়ে যায়, তখনই লাগে বিরক্ত। আর ধুলো না পড়লে মনে হয় পরিষ্কার আছে, কি মুছবো, ভালো লাগছে না, ওই উপর কোনো রকম একটু মুছে রাখা হয়। তো বন্ধুরা দেখো, আলনার যে অবস্থা, আমার আর আলনা মুছতেও একটুও ইচ্ছা করছে না। তো তবুও মুছছি ওপর আলনাটা না ভালো করে না গোছালে একটু ভালো লাগছে না। আলনার দিকে তাকালে মনে হচ্ছে এক্ষুনি সব নামিয়ে ফেলি আর নামিয়ে ভালো করে গুছিয়ে রাখি, কিন্তু এখন হবে না, টাইম নেই। রোজই ভাবি আজ না কাল করব, রোজই ভাবি, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। ওদিকে রান্নাঘরে অনেক বাসন আছে আর পরিষ্কারও করা বাকি আছে। দুপুরে আজকে বিরিয়ানি হয়েছিল, তো সেই সব বড় হাঁড়ি, যে আরেকটা মিডিয়াম হাঁড়ি, এগুলো সব নামানো, এগুলো মাজা হয়নি, ধোয়া হয়নি, এগুলো সবই পড়ে আছে। তো এগুলো শেষ না করে ওইদিকে যাব না। তো সমস্ত কাজ পড়ে আছে রান্নাঘরে, সেই জন্য আর আলনা গোছাতে ইচ্ছা থাকলেও আর টাইমে হবে না, তো সেই জন্য আর জামা কাপড়গুলো নামাচ্ছি না। এদিকে দেখো, সোফার উপরে একটা প্যান্ট রাখা রয়েছে, তো প্যান্টটা জায়গায় রেখে আসছি। আর সোফা তো গোছানোই আছে, তো সোফা গোছানো থাকলে না আমার মন ভীষণই ভালো থাকে। বারবার চোখে পড়ে, তো অগোছালো যদি চোখে পড়ে তাহলে মনটাও চঞ্চল হয়ে যায়,
ভালো লাগে না। আর যদি সমস্ত দিক গোছানো থাকে তাহলে সবারই ভালো লাগে। গোছানো জিনিস দেখতে সবার ভালো লাগে, সবার মনই ভালো হয়ে যায়। তো দেখো আজকে না ভয়েসটা দিচ্ছি একটু শুয়ে শুয়ে, তো সেই জন্যই একটু গলাটা কেঁপে কেঁপে যাচ্ছে। যা বন্ধুরা, একটা কথা না ভুলে গেছি, মনেই নেই, এখন মনে পড়লো যে আজকে ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনাই করা হলো না। যাক, সামনের দিন করব, কালকে করব আলোচনা। তো আজকের ভিডিও এখানেই শেষ, আবার দেখা হবে কাল। তো আজকের জন্য এ পর্যন্তই, টাটা।